সাজিয়ে হাতে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করছেন। পাশে আধো নিভু নিভু একটি মোমবাতি। বোঝা যাচ্ছে সারা রাত আল্লাহর ইবাদত করেছেন। বলে রাখা ভালো, মৌলানা জুনায়েদ হুজুরের সাথে 7টি আলেম জিন থাকে। আমি আস্তে আস্তে মৌলানা জুনায়েদ হুজুরের রুমে প্রবেশ করলাম এবং তার সামনে বসলাম। বসার সাথে সাথেই তিনি চোখ খুলে আমার দিকে তাকালেন এবং বললেন, বুঝলে ইয়াসিন, আমার এই জীবনে অনেক রুকাইয়া করেছে, অনেক মানুষ ভালো হয়ে গিয়েছে, কিন্তু একটা রুকাইয়া করেছি যা আমি জীবনেও ভুলতে পারবো না। আমি বললাম, হুজুর কি সে ঘটনা? আমি শুনতে চাই। হুজুর বললেন, ঠিক আছে, শোনো তবে। এই বলে মৌলানা জুনায়েদ হুজুর তার ঘটনা বলতে শুরু করলেন। সময়টা ঠিক তখন ডিসেম্বর মাস। ভালোই শীত পড়েছে। আমি ফজরের নামাজ শেষ করে মসজিদে বসে জিকির করছি। এমন সময় একটা লোক এসে বলল, হুজুর আমার বড় বিপদ, আমার মেয়েকে বাঁচান। হুজুর সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। আমি বললাম, আপনি আগে শান্ত হয়ে বসুন এবং আস্তে আস্তে বলুন কি হয়েছে। লোকটি বলল, হুজুর আমার মেয়ের বয়স 15 বছর। কিছুদিন আগে আমরা গ্রামের বাড়ি যাই আমার ভাইয়ের বিয়েতে। আমার বাড়ি জয়পুরহাটে 5 বিবিতে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বিয়ের দিন আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। তন্ন তন্ন করে খোঁজার পরে গ্রামের শেষ দিকে পুকুরের মধ্যে তাকে পড়ে থাকতে দেখি। ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসি। জিজ্ঞেস করেছিলাম তার কি হয়েছে, কিন্তু সে বলতে পারেনি কিভাবে ওইখানে গিয়েছে। পরবর্তীতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যখন গাজীপুরে ফিরে আসি তখন ওর অদ্ভুত আচরণ শুরু হয়ে যায়। প্রায় রাত 3টার দিকে হঠাৎ উঠে বসে এবং বিড়বিড় করে কি সব যেন বলে। তার রুম সবসময় অন্ধকারে রাখে, গোসল করে না। আগে নামাজ পড়তো, এখন তাও পড়ে না। সারাক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকে। অনেক সময় দেখা গেছে রাতে ওকে আর পাওয়া যায় না। সকালে বাড়ির ছাদে ট্যাঙ্কির ওপরে ওকে পড়ে থাকতে দেখা যায়। ওর মা ভয়ে শুধু কান্না করে। এসব ঘটনা 8 দিন ধরে ঘটছে। আমি এতটা গুরুত্ব দিইনি, মনে করেছিলাম হয়তোবা ঘুমের মধ্যে হাঁটার বাদ অভ্যাস, তাই হয়েছে। আর আমি সারাদিন অফিসেই থাকি, অনেক সময় রাতেও নাইট ডিউটি করি, তাই ওর মা এইসব বেশি লক্ষ্য করেছে। আমি খুব একটা আমলে নেইনি, কিন্তু গতকাল রাতের ঘটনা আমাকে বাধ্য করেছে। এইটুকু বলেই লোকটা চুপ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, কি ঘটেছিল কাল রাতে? তিনি ভয় ভয় বলতে লাগলেন, গতকাল শুক্রবার হওয়ায় আমি বাসায় ছিলাম। মাঝরাতে আমি কড়মড় শব্দ শুনতে পাই আর মাছের কাঁচা গন্ধ পাই। তাই দেখার জন্য আমি আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হই। সেখানে পৌঁছে যা দেখি তা কোনো সুস্থ মানুষ কখনো দেখতে চাইবে না। আমি দেখি আমার মেয়ে ফ্রিজ থেকে কাঁচা মাছ মাংস বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং ফ্রিজে থাকা গরুর পা, নলির হাড় সে একেবারে খেয়ে ফেলছে। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না, ভয় অজ্ঞান হয়ে যাই এবং আমার চোখ খুলল ফজরের আজানের সময়। চোখ খুলে দেখি ডাইনিংয়ে আগে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার ছিল এখনো সেই রকমই আছে, কোনো রক্তের বা মাছের গন্ধ নেই। আমি আর দেরি না করে সোজা আপনার কাছে চলে এসেছি। শুনেছি আপনি সব জিনভূত নিয়ে কাজ করেন, আমার মেয়েটাকে বাঁচান। এই ঘটনা শোনার পর আমি জিজ্ঞেস করলাম, আপনার এবং আপনার মেয়ের নাম কি? তিনি বললেন, আমার নাম রিফাত আর আমার মেয়ের নাম আয়েশা। আমি বললাম, ঠিক আছে, আজ আসরের পর আমি আপনাদের বাসায় যাব আপনার মেয়েকে দেখার জন্য। আর ঠিকানা বলতে হবে না, আমি ঠিক পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আপনি এখন আসতে পারেন। এরপর আমি আমার সহকারী 7টি জিনকে আহ্বান করি। আমার জিনদের নাম ইসমাইল, হামজা, আলিফ, সাফি, ফুদ, আদনান, ইব্রাহিম। এদের লিডার হলো ইসমাইল। এরপর সকলেই আমার সামনে হাজির হয় এবং সালাম জানায়। আমি সালামের উত্তর নেই এবং বলি, এতক্ষণ লোকটা যা বলল শুনতে পেরেছ? সকলেই বলল, হ্যাঁ শুনেছি। আমি বললাম, তাহলে এখন করণীয়? ইসমাইল বলল, হুজুর আমরা শোনার সাথে সাথে খবর নিয়েছি, জানতে পেরেছি তাকে আশিক জিন আক্রমণ করেছে। যারা জানেন না আশিক জিন কি, তাদের উদ্দেশ্যে বলছি, আশিক জিন হচ্ছে সেই জিন মানুষের প্রেমে পড়ে আসর করে, তাদেরকে আশিক জিন বা আশিক জিন বলা হয়। আর খারাপ খবর তো এই, তাকে একটা না 14টা আশিক জিন আসর করেছে। এগুলো ছাড়ানো একটু কষ্টসাধ্য আর সময় সাপেক্ষ হবে, কিন্তু ইনশাল্লাহ সুস্থ করা সম্ভব। তার জন্য তার গ্রামে যেতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম, এইরকম কেস তো আগে দেখিনি। এরপর আসরের নামাজের পর আমি আমার জিনদের মাধ্যমে রিফাত সাহেবের বাড়িতে পৌঁছাই। বাড়ির গেট দিয়ে ঢোকার সময় আন্দাজ করতে পারি আশেপাশে আরও অনেক ছায়া আছে। যাই হোক, আমি আয়েশার ঘরে প্রবেশ করি এবং প্রবেশ করার সাথে সাথেই সে রেগে যায় আর অকাট্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমি রুকাইয়া আয়াত পড়তে শুরু করি। যেই না আয়াত পড়ছি, ঘরের মধ্যে মনে হলো ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে এবং প্রায় 25 মিনিট এইভাবে চলে। তারপর সব শান্ত হয়ে যায় এবং আয়েশা অজ্ঞান হয়ে যায়। এরপর আমি রুম থেকে বাইরে এসে বলি, দেখুন রিফাত সাহেব, তাকে 14টি জিন আসর করেছে, তাই এটা ছাড়ানো একটু কঠিন, তবে সম্ভব। তার জন্য আপনার গ্রামে যেতে হবে এবং তদন্ত করে বের করতে হবে তাকে আসর করলো কেন, তারপর রুকাইয়া করতে হবে। এই শুনে রিফাত সাহেবও চিন্তার মধ্যে পড়ে যান এবং বলেন, ঠিক আছে হুজুর, আপনি যেই দিন চান আমরা গ্রামে যাব। আমি বললাম, ঠিক আছে, তাহলে আগামী পরশু আপনি ট্রেনের টিকিট কেটে ফেলুন আর আপনার স্ত্রীকেও নিয়ে যাবেন। যেই কয়দিন সময় লাগে ওইখানেই থাকতে হবে, তাই আপনি সেইভাবে ব্যবস্থা করে ফেলুন।
এই বলে আমি বাড়ি ফিরে আসি। পরশু রাত 9:30টায় আমাদের ট্রেন। পাঁচবিবি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ফজর পার হয়ে যায়। রাস্তায় তেমন কোনো সমস্যা না হলেও ট্রেনের মধ্যে দুই একটি ছায়া আমার চোখে পড়েছে। যাই হোক, গ্রামের বাড়িতে পৌঁছে একটু বিশ্রাম নেই, তারপর বিকেলে যাই সেই পুকুরটা দেখতে, যেই পুকুরে আয়েশাকে উদ্ধার করা হয়। আমি অবশ্য সন্দেহ করেছিলাম যে ওই পুকুরেই আশিক জিনদের বসবাস। যেই না পুকুরে পৌঁছেছি সেই চোখে পড়লো একটি বট ও তেঁতুল গাছ। আমি গাছগুলো মনোযোগ দিয়ে দেখছিলাম। হঠাৎ ইসমাইল আমার কানে কানে বলল, এইটাই হলো সেই 14 আশিক জিনের আস্তানা। তারপর আমি ওই তেঁতুল বট গাছের 2টি পাতা নিয়ে আসলাম এবং রাতে আসনে বসলাম সেই 2টো পাতা নিয়ে। পাতার মধ্যে বিশেষ কিছু আয়াত পড়ে ফুঁ দিতেই চোখের সামনে ভেসে উঠল আয়েশার সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। সেই দিন মানে বিয়ের দিন আয়েশা মাংস দিয়ে ভাত খেয়ে বান্ধবীদের সাথে ঘুরতে ঘুরতে সেই পুকুর পাড়ে পৌঁছালো। আর বট গাছের ওপরে সেই 14টি জিন তার উপরে নজর দিল এবং তাকে বসে আনার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু আয়েশা পরহেজগার হওয়ার কারণে সহজে তাকে কাবু করতে পারল না। তাই জিনেরা তাকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দেয়। আর পুকুরে পড়ার পর আয়েশার মাথা থেকে চুল বেরিয়ে আসে এবং জিনরা সেই চুল দেখে ফেলে। যখন চুল দেখা গেল তখন জিনদের জন্য সহজ হয়ে যায় আসর করা। তারপর থেকে শুরু হয় আয়েশার এই কঠিন সমস্যার প্রহর। এইবার সব ঘটনা আমি রিফাত সাহেবকে খুলে বলি এবং আজকে রাতটা সময় চেয়ে নিই। রাতে আমি 2 রাকাত সালাতুল ইস্তিখারার নামাজ আদায় করে আমার জিনদের হাজির করি এবং জিজ্ঞাসা করি এখন উপায় কি। ইসমাইল বলল, উপায় একটাই, জিনদেরকে ভালোভাবে বোঝাতে হবে যেন তারা নিজ ইচ্ছায় চলে যায়, নয়তো বোতলবন্দি আর না হয় হত্যা। হঠাৎ আমি খেয়াল করি সকল জিন আসলেও ইব্রাহিম এখনো আসেনি। আমি জিজ্ঞাসা করি, ইব্রাহিম কোথায়? তারা কেউ বলতে পারে না। হঠাৎ দেখি ইব্রাহিম হাঁপাতে হাঁপাতে আমার সামনে আসলো এবং একটি তথ্য দিল যা শুনে আমরা সকলেই অবাক হয়ে যাই। ইব্রাহিম হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, আমি এতক্ষণ আয়েশাকে চোখে চোখে রাখছিলাম, হঠাৎ দেখি কোথা থেকে আরো নতুন করে 2টি জিন আসলো এবং ওই 14 জিনের সাথে কথা কাটাকাটি শুরু করলো। শুনে এতটুকু বুঝতে পারলাম সেই 2টো জিনকে চালান দেওয়া হয়েছে, আর চালান দিয়েছে আয়েশার ফুপু। এই কথা শুনে আমি বিপাকে পড়ে গেলাম। আগে থেকে 14টি জিন রয়েছে, তার উপর নতুন আরো 2টি, কিন্তু আয়েশার ফুপু কেন চালান দেবে? আমি ইব্রাহিমকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি শুনেছ কেন তাদের 2 জিনকে চালান দেওয়া হয়েছে? ইব্রাহিম বলল, যতটুকু বুঝেছি আয়েশার ফুপু তার ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু রিফাত সাহেব মনে হয় তা ফিরিয়ে দিয়েছেন, তাই রাগের বশবর্তী হয়ে কুফরির মাধ্যমে জিন চালান দিয়ে দিয়েছেন। এই বলে ইব্রাহিম থামলো। আমি ভাবছি এইবার কি করা যায়। তারপর হামজা আমাকে বলল, আচ্ছা যদি আমরা 14 জিনকে 14টি মোরগের মাধ্যমে এবং 2 জিনকে 2টি ছাগলের মাধ্যমে বন্দী করে তারপরে জবাই করে দিই, তাহলে মনে হয় এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। ইসমাইল বলল, হুজুর, ইব্রাহিম যে আমলটা বলল তা আল্লাহর রহমতে 100 ভাগ কার্যকরী, চাইলেই আমরা প্রয়োগ করতে পারি। আমি মাথা নেড়ে সম্মতি প্রদান করলাম। হঠাৎ হুদ বলে উঠল, ঠিক আছে, আমরা না হয় এই আমল করলাম, কিন্তু সমস্যা একটা, 14টি মোরগ 2টি ছাগল একসাথে এক সময়ে একবারে জবাই করতে হবে। যদি এদিক সেদিক হয় তাহলে সব কাজ বৃথা হয়ে যাবে। হুদের এই কথা শোনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে এই আমলটি করব। সকলে যেন প্রস্তুত হয়ে যায়। আলোচনা শেষ করে আমি একটু ঘুমানোর জন্য বিছানায় যাই, কিন্তু 1-2 ঘন্টা পর শুনি রিফাত সাহেব আমাকে ডাকছেন। আমি ঘড়ির দিকে নজর দিতেই দেখি 3:33 বাজে। আমি তাড়াতাড়ি দরজা খুলে দেখি রিফাত সাহেবের শরীরে রক্তের দাগ। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে? রিফাত সাহেব বললেন, ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার বাবার গরুটা চেঁচাতে শুরু করে। আমি বাইরে গিয়ে দেখি আয়েশা গরুর গলায় কামড় দিয়েছে, আঁচড় দিচ্ছে, যা বুঝলাম গরুটাকে হত্যার চেষ্টা। আমি আটকানোর চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হয়নি। হুজুর তাড়াতাড়ি চলুন। আমি গোয়ালে এসে দেখি আয়েশা গরুর গলাটাকে শরীর থেকে আলাদা করে ফেলেছে এবং মনের সুখে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তার উপরে জমজমের পানি ছিটিয়ে দেই এবং রশির মাধ্যমে তাকে গাছের সাথে বেঁধে দেই। তার মুখ থেকে এখনো তাজা রক্ত বেয়ে পড়ছে। তারপর আমি বলি গরুটাকে কবরস্থানের পাশে মাটি চাপা দিয়ে দিতে, নয়তো আবার হামলা হতে পারে। কিন্তু একটা কথা আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল যে আস্ত একটা গরুকে হত্যা করে মাংস খাওয়া, এটা কোনো মেয়ের পক্ষে সম্ভব কিভাবে? যাই হোক, এসব করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। আমি উঁচু করে নামাজ পড়ে এসে রিফাত সাহেবকে জিজ্ঞেস করি, আচ্ছা রিফাত সাহেব, আপনার বোন মানে আয়েশার ফুপু, সে কি তার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিল? আপনি ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব? রিফাত সাহেব অবাক কণ্ঠে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? কেন ফিরিয়ে দিয়েছিলেন? কারণ ছেলেটা ভালো নয়, নেশা করে এবং সেই নেশা থেকে শুরু করে হত্যা সব কিছু। ওর মা মানে আমার বোন বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ছেলে ভালো না হওয়ার কারণে আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। অবশ্য তখন আমাকে বারবার আমার বোন বলেছিল তোর মেয়েকে আমি দেখে নেব, এতটুকু বলে সে চলে যায়। আর এই ঘটনা ঘটেছে তাও প্রায় আজ থেকে 2 মাস আগে। আর এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে তিনি রাগের বশবর্তী হয়ে কুফরি করে আপনার মেয়ের উপরে জিন চালান দিয়েছেন। এই কথা শুনে রিফাত সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তারপর আমি বললাম, আচ্ছা আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আজ তো বুধবার, আগামী শুক্রবার এশার নামাজের পর আমি আমলে বসবো আপনার মেয়েকে নিয়ে। তাই আমার কয়েকটা জিনিস চাই, আপনাকে আগামীকালের মধ্যে সব জোগাড় করতে হবে। আপনার যা যা লাগবে বলুন, আমি আগামীকালের মধ্যে জোগাড় করে ফেলবো।
ঠিক আছে, আপনি 14টা দেশি তাজা মোরগ, 2টি সম্পূর্ণ কালো রঙের ছাগল, 10 প্যাকেট আগরবাতি, 10 কেজি মিষ্টি জোগাড় করুন। আর অবশ্যই কেনার সময় কোনো দামাদামি করবেন না, সবকিছু এক দামে ক্রয় করতে হবে। আর হ্যাঁ, কবরস্থানের ঠিক মধ্যে একটা বড় করে 5 হাত সমান কবর আগে থেকে খুঁড়ে রাখবেন। আর 16 জন মানুষ লাগবে প্রাণীগুলো জবাই করতে, এবং পুকুরের পাড়ে থাকা বট গাছ ও তেঁতুল গাছ এগুলো কেটে ফেলতে হবে। ঠিক আছে, সব জোগাড় হয়ে যাবে। আর হ্যাঁ, এই 2 দিন আপনার মেয়ে বাঁধা অবস্থায় থাকবে, এইভাবেই তাকে খাওয়াতে হবে। আর এইভাবে 2 দিন কেটে যায়। যদিও আয়েশা বাঁধা অবস্থায় ছিল, কিন্তু তার আশেপাশে অনেক রকমের ছায়া, সাপ ও কালো কুচকুচে বেড়াল দেখা গিয়েছে। তারপর চলে আসলো সেই সময় যখন তদবির করা হবে। আমি সবাইকে প্রথমে আমলের নিয়ম বলে দিই। নিয়মটি হচ্ছে, প্রথমে সকলেই অজু অবস্থায় থাকবে। এরপর আমি মাটির মধ্যে 14টি মোরগ ও 2টি ছাগলের জন্য ও আমার এবং আয়েশার জন্য মোট 18টি বৃত্ত আঁকবো। 14টি মোরগ এবং 2টি ছাগল আপনারা ওই বৃত্তের মধ্যে জবাই করবেন। সাবধান, মাথা থেকে যেন শরীর আলাদা না হয়। বিসমিল্লাহ বলে জবাই করবেন। আর সেই মিষ্টিগুলো যেগুলো আনা হয়েছে তার মধ্যে 16টি মিষ্টি 16টি বৃত্তের মধ্যে ছিটিয়ে দেবেন, এবং বাকিগুলো বাড়ির আশেপাশে ছিটিয়ে দেবেন। আর আগরবাতিগুলো আমার এবং আয়েশার আশেপাশে ধরিয়ে দেবেন। বলার সাথে সাথে একসাথে সব প্রাণীগুলো জবাই করে দেবেন। এই দিক দিয়ে আমার 7 জন জিন প্রস্তুত। তারা আরও 100 পবিত্র জিন নিয়ে এসেছিল, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। এবার আমি আমল শুরু করলাম। প্রথমে আয়েশাকে বৃত্তের মাঝে বসানো হলো। তারপর আমি রুকাইয়ার আয়াত পড়ে ফুঁ দেওয়ার সাথে সাথে সে চিৎকার করে উঠল। আয়েশা বসা অবস্থায় মাটি থেকে 2-3 হাত ওপরে, মানে হাওয়ায় ভাসতে শুরু করলো, এবং বাড়ির আশেপাশের সব গাছপালা নড়তে শুরু করলো। বাড়ির আশেপাশে অনেকগুলো আগুন দেখা গেল। এই সব দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু ইসমাইল বলল, হুজুর আপনি ভয় পাবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আপনি তাড়াতাড়ি বিশেষ আয়াতগুলো পাঠ করুন। তারপর আমি এক মনে আয়াত পড়তে শুরু করলাম। ওইদিকে প্রাণীগুলোকে বৃত্তের মধ্যে প্রবেশ করানো হলো। এরপর আমি বললাম, মিষ্টি ছড়িয়ে দিন। তারপর আয়েশার সাথে থাকা জিনগুলো মিষ্টির লোভে সেই বৃত্তের মধ্যে প্রবেশ করলো, এবং আমি তাদের সেই বৃত্তের মধ্যে আটক করে ফেললাম, এবং আমার পবিত্র জিনদের মাধ্যমে তাদের সেই প্রাণীগুলোর মধ্যে প্রবেশ করাতে বাধ্য করে ফেললাম। ফলে তারা প্রবেশ করে, এবং আমি বলি, বিসমিল্লাহ বলে জবাই করুন, এবং সবাই একসাথে জবাই হয়ে যায়। আর প্রাণীগুলোর গলা থেকে কালো রক্ত গড়িয়ে পড়তে থাকে, এবং আয়েশা অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সেই প্রাণীগুলোকে কবরস্থানে কবর দেওয়া হয়, আর সেই বট ও তেঁতুল গাছ কেটে ফেলতে হয়। আশ্চর্য বিষয় হলো এই, যখন গাছগুলো কাটা হচ্ছিল তখন গাছগুলো থেকেও কালো রঙের রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সবকিছু এরপর একদম স্বাভাবিক হয়ে যায়। এই আমলের পর আমি নিজেও একটু অসুস্থ হয়ে যাই, কিন্তু আলহামদুলিল্লাহ আয়েশা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তাকে আরও 41 দিনের আমল দেওয়া হয়েছে জয়পুর হাট থেকে। এরপরই আমরা সকলে গাজীপুরে ফিরে আসি। এই বলে মওলানা জুনায়েদ থামলেন এবং দীর্ঘশ্বাস নিলেন। আমি দেখতে পেলাম হুজুরের পেছনে ইসমাইল, হামজা, আলিফ, সাফি, হুদ, আদনান, ইব্রাহিম সকলেই বসে আছে, এবং তারাও দীর্ঘশ্বাস ফেলল। আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না, কারণ আমার মাথাতেও ঘুরছিল আয়েশা তার দাঁত ও হাতের মাধ্যমে কিভাবে সেই গরুটাকে হত্যা করেছিল। এই প্রশ্নের উত্তর আজও অজানা। শ্রোতা বন্ধুদের কাছেই এই প্রশ্ন থাকলো,